কানাডা ও জাপানের স্কুলে ডক্টর ইউনূসের জীবনী পড়ানো হয়। কানাডার সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে তুলে ধরা হয়েছে কিভাবে ডক্টর ইউনূস দারিদ্র্য দূর করতে কাজ করছেন। কানাডার পাঠ্য বইয়ে ডক্টর ইউনূসকে নিয়ে যা বলা হয়েছে তা সংক্ষেপে তুলে ধরা হলো। একবার ডক্টর ইউনূস বাংলাদেশের একটি দরিদ্র গ্রামে যান। সেখানে এক মহিলার সাক্ষাৎ পান, যিনি বাঁশের মোড়া তৈরি করে সেসব বেচে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বাঁশের উচ্চ দাম এবং গ্রামের মহাজনদের উচ্চ সুদের কারণে তার কাঁচামাল কিনতে কষ্ট হতো। আর তখনই অধ্যাপক ইউনূস তাকে এবং তার মতো আরো অনেককে নিজের পকেট থেকে 27 মার্কিন ডলার ঋণ দেন, যাতে তারা নিজেরাই ব্যবসা শুরু করতে পারে। এই কাহিনীর মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ঋণের ধারণা কিভাবে জন্ম লাভ করলো সে সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়া। এ পর্যন্ত 42টি দেশে 132টি প্রতিষ্ঠান অনুসরণ করেছে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের মডেল। বিশ্বের 33টি দেশে 83টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তার নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে গবেষণা